আগে আপনারা এখানে আসছিলাম। সর্বোচ্চ খরচ হয়েছে ইতিহাসে সুপার ভাইরাল হয়েছে না আপনি যদি পলিটিক্যাল পার্টি হওয়ার একটা মূল শর্ত হচ্ছে যে আপনি পিসফুল আপনি থাকবেন, আপনি ভায়োলেন্সে জড়াবেন না। তারা যে ভায়োলেন্স তো শুধুমাত্র তাদের 15.5 বছর তো করে নাই, তার আগেও ওরা ভালো ভায়োলেন্স করেছে। আমাদের যারা ক্যান্ডিডেটরা সবাই তো বাড়ি বাড়ি যাচ্ছেন, এটা আমি আমার গ্রামেও দেখেছি। আমি এই যে মাগুরাতে তো আমি এই নিয়ে কয়েকবার আসলাম, প্রত্যেকটা সময় দেখেছি। আর আওয়ামী লীগ তো সত্যিকার অর্থে তারা নিজেরাই নিজেদেরকে ডিসকোয়ালিফাই করেছে। একটা পার্টি যদি অস্ত্র হাতে তুলে নেয়, নিয়ে তার ছোট ছোট ছেলে মেয়ে ইয়াং স্টুডেন্টদেরকে খুন করে, তখন আসলে পৃথিবীতে কেউ তো তাকে আর ওই ডেমোক্রেটিক স্পেসটা দেয় না। এটা কোনো পৃথিবীর কোনো সভ্য দেশ এটা দিবে না। আপনি আপনার 10% থাকুক আর 5% থাকুক বা 20% থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি যদি পলিটিক্যাল পার্টি হওয়ার একটা মূল শর্ত হচ্ছে যে আপনি পিসফুল আপনি থাকবেন, আপনি ভায়োলেন্সে জড়াবেন না। তারা যে ভায়োলেন্স তো শুধুমাত্র তাদের 15.5 বছর তো করে নাই, তার আগেও ওরা ভায়োলেন্স করেছে। কিন্তু এই 15.5 বছর, বিশেষ করে জুলাই অগাস্টের সময় গত বছর যেই পরিমাণ ভায়োলেন্স করেছে, এবং শুধুমাত্র তো এখানে তো সিকিউরিটি ফোর্সরা তো আর নামে নাই, তারাই তো আর গুলি করে না। আপনি অনেক হাজার হাজার ছবি দেখবেন, যুবলীগ ছাত্রলীগের ছেলেরা আপনার গোলাগুলি করছে। আপনি একটা লোক সে প্রোটেস্ট করছে একটা গভর্নমেন্টের, তাকে আপনি লেলিয়ে দিচ্ছেন, আপনার পার্টি কর্মী দিয়ে আপনি লেলিয়ে দিচ্ছেন। এটা কেউ পুরো পৃথিবীর কোথাও এই সমস্ত পার্টিকে কেউ ডেমোক্রেটিক স্পেস দেয়? আপনি আমাকে বলেন, আপনাদের মাগুরাতে হয় নাই? মাগুরাতে যখন প্রোটেস্ট হয়েছে, যুবলীগ ছাত্রলীগের ছেলেরা নামে নাই? এখন তো দেয়া যাবে না। এইখানে ওইটা ওরা বলতো হচ্ছে আপনার অধিকার হরণ করার জন্য। আর এইখানে আপনার কাছে ছবি নাই যুবলীগের ছাত্রলীগের ছেলেরা যে খুন করছে, সেটা মারামারি করছে? এটা তো পুরো বাংলাদেশে এমন কোনো জায়গায় নাই, এমন কোনো ডিস্ট্রিক্ট টাউন নাই, এমন কোনো কলেজ টাউন নাই, এমন কোনো শহর নাই, বড় শহর, যেখানে আপনি এই ছবি পাবেন না। হাজার হাজার ছবি। এটা নিয়ে কোনো ধরনের কোনো আর্গুমেন্টই নেই। এক্ষেত্রে কি মানে এই প্রসেসের মাধ্যমে কি মানে আবারও আমরা এমন মানে একটা গোষ্ঠীকে, একটা বৃহৎ গোষ্ঠীকে আমরা স্পেস না দিয়ে আমরা কি আবার কোনো ফ্যাসিজমের দিকে যাচ্ছি? কোনো ফ্যাসিজমের কিছু নাই, বরঞ্চ আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছিল। তারা এই যে স্বাধীনতার চেতনা এগুলো বলে বলে আপনার অধিকার